আজকে কোনো মাছ মারবো না। আজকে যে ঠান্ডা পড়েছে যার জন্য হাতগুলো বাইরে বের করা যাচ্ছে না, এত ঠান্ডা। 4 দিন থেকে নাকি বিহারে কোনো রৌদ্র নাই, এখানে এসে ঠকে গেছি। তো ভেবেছি কয়েকটা ট্যাংরা মাছ যদি ধরতে পাই এত দূর থেকে এসে, তো ভাবলাম যে ঠিক আছে একটু আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো বন্ধুরা, এই যে দেখুন বিহারের নদী, কিন্তু এই নদীতে প্রচুর মাছ হয়, সব রকম মাছ হয় বন্ধুরা। এই নদীতে সব রকম মাছ আছে। এর আগের বার আমরা এসেছিলাম, কালবোস পেয়েছিলাম, ট্যাংরা এবং কি গুলশা ট্যাংরাও এখানে পাওয়া যায়, সরপুঁটি বড় বড় আছে। তো মাছ এত ঠান্ডা যে হাতগুলো বের করা যাচ্ছে না বাইরে, যার জন্য আজকে আমি এখনই মোটামুটি আধা ঘন্টা হয়েছে এসেছি, কিন্তু চলে যাব। খুবই ঠান্ডা, আর মনে হচ্ছে বৃষ্টিই পড়ছে, বৃষ্টি এরকম ঠান্ডা এখানে। তো বন্ধুরা, আমরা আজকে এখানে মাছ ধরানো আপনাদের দেখাতে পারিনি, যার জন্য অনেক দুঃখিত। একটু রোদ হলে পরে আবার আসবো, এসে অবশ্যই আপনাদের দেখাবো এই জায়গাটা মাছ ধরা। আসলে এখানে যদি আজকে রোদ হতো, রোদ হলে পরে ভালো মাছ পেতাম। 2-4টা ট্যাংরা পেয়েছি, ওগুলো দেখানো না দেখানো সমান কথা। তো আমি আজকে এই যে সাইডে বসে আছি, আর উপরে হাই টেনশন আছে আমার, যার জন্য ছিপ বেশি বড় খুলছি না, কাছে কাছে ফেলছি। তো বন্ধুরা, এখন এই শীতকালে ট্যাংরা মাছ, একটা মাছ যেটা ট্যাংরা মাছ নদীতে, সেইটাই পাওয়া যায় বেশিরভাগ। কেন ঠান্ডাতে অন্য অন্য মাছ কম খায়, আর যদি একটু গরম থাকতো তাহলে অন্য কোনো মাছ খেত। তো আজকে আমি পিঁপড়ার ডিম নিয়ে এসেছিলাম, তো আমার এই ডিমগুলো বেকার হয়ে যাবে আজকে, কোথাও মাছ ধরা যায়নি, মানে বেকার এত ডিম নিয়ে এসেছি। তো এখান থেকে চলে যাব, খুবই ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে বসে থাকলে শরীর খারাপ হবে। তো মাস দেড়েক পরে আবার আসবো। তো আপনারা যদি এখানে আসতে চান, আরামসে আপনারা আসতে পারেন। যদি ট্রেনে আসেন, ট্রেনে আসাও সহজ। ওখানে এসে ট্রেন থেকে নেমে ওখানে আপনি বলবেন যে মুজাবাড়ি ঘাট যাব। ঠিক মুজাবাড়ি ঘাটের ব্রিজের ওপারে নামবেন, নেমে ডান দিকে বা দিকে যে কোনো দিকে গেলে পরেই একদম ব্রিজের নিচে দেখতে পারবেন খুব সুন্দর একটি স্পট আছে। তো যে ভাইরা দাদারা যদি কেউ চান তাইলে পরে অবশ্যই এসে মারতে পারেন। তো বন্ধুরা, এখানে ভালো মাছ হয়, যারা গিয়েছেন তারা তো জানেনই, যারা যাননি অবশ্যই একবার যাবেন। এখানে ট্যাংরা মাছ খুবই হয়, সব রকম মাছ হয় বন্ধুরা, শুধু ট্যাংরা মাছ না। আপনি যদি চান শুধু ট্যাংরা ধরবো, সেটাও ধরতে পারবেন। যদি চান যে আমি বড় মাছের সব বড় মাছই ধরবো, তাও হবে, পেয়ে যাবেন মাছ। সব রকম মাছ আছে, আপনারা একবার এসে দেখতে পারেন, খুব ভালো একটি জায়গা। তো আজকে আর আমি মাছ, এত ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা, একদম খুবই ঠান্ডা, মাঝে মাঝে খাচ্ছে। তো বন্ধুরা, আমরা তো এই আপনার আজকে মারছি পিঁপড়ার ডিম দিয়ে। রাস্তার পাশ থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, একটু আওয়াজ হবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এখানে খুব সুন্দর, আর হলো এখন যেরকম জানুয়ারি চলছে, সরস্বতী পূজার পরে আবার এখানে খুব সুন্দর শুরু হয়ে যাবে মাছ হওয়া। তো এরপরে আমরা নেক্সট আসবো সরস্বতী পূজার পরে, এসে মাছ মারবো, মেরে তারপরে আপনাদেরকে দেখাবো যে এই নদীর কি কামাল। ট্যাংরার সাইজ দেখলে বন্ধুরা মন ভরে যায়, খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা এখানে লেইও আনতে পারেন,
লেই বলতে মেটো, মেটো এনে এখানে লেই বানিয়ে নেবেন। বানিয়ে মানে মেটোটাকে বেটে নেবেন। এই ভাটিতে উজানে থামানো জল আছে যেখানে মানে মেটোটা চালানো যাবে। শোতে তো আপনাদের ডিমই চালাতে হবে, আর শোতে খুব সুন্দর খায়। তো আপনারা যদি চান এখানে এসে একবার অবশ্যই মেরে যাবেন মাছ। আমার কয়েকটা বন্ধু আসার কথা ছিল, তারা আসেনি, তারা বলে আজকে আসবে না, যার জন্য আমি এখন উঠে চলে যাচ্ছি। একা একা আর মাছ ধরতে ভালো লাগে না বন্ধুরা, সেটা জানেনই আপনারা। খুব সুন্দর একটি জায়গা, যেখানে কি আপনারা মাছ ধরতে আসলে খুবই আনন্দিত হবেন এবং মাছও পাবেন। তো আমি এর আগে এসেছিলাম মাছ ধরতে, আপনাদের সঙ্গে কিছুটা শেয়ারও করেছিলাম, আপনারা দেখতে পারবেন ভিডিওতে আছে। এই নদী, নামকরা নদী মুজাবারি ঘাট, ভালো মাছ হয় বন্ধুরা। যদি চান একবার এসে দেখে যেতে পারেন, একবার এসে দেখে যান যে এখানে মাছ হয় কি না। আশা করা যায় আসলে পরে খালি হাতে আপনারা ফিরবেন না, অবশ্যই অবশ্যই মাছ পাবেন এখানে। আমি ঠান্ডার জন্য চলে যাচ্ছি, না হলে আমিও মাছ পেতাম। কি চওড়া নদী দেখুন, এখানে সব রকম মাছ হবে। এই যে ব্রিজটা, জলের নিচে দেখুন ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে পাথর দেখুন, ওই যে দেখতেই পাচ্ছেন